আমি বরুণ মজুমদার। সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। তো আমরা প্রোনাউনের সংজ্ঞাটা দেখি। প্রোনাউন বলতেছে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ হলো আমাদের প্রোনাউন। আচ্ছা, আমরা এখন এক্সাম্পল দিয়ে একটু দেখি। যেমন রিয়া ইজ এ সিস্টার, শি রিডস ইন ক্লাস 6। তাহলে শি রিডস ইন ক্লাস 6, তাহলে এখানে শিটা আমাদের রিয়ার পরিবর্তে বসলো। তাহলে রিয়াটা কি একটা নাউন না? আচ্ছা, তাহলে নাউনের পরিবর্তে এই শিটা বসানোর কারণে সেটা হলো আমাদের প্রোনাউন। যেমন দ্বিতীয় এক্সাম্পলে দেখি, যেমন রোহান অ্যান্ড সুমন আর ফ্রেন্ডস, দে প্লে ফুটবল এভরিডে। তাহলে এখানে রোহান অ্যান্ড সুমন এই দুইজনের পরিবর্তে আমরা এখানে কি বসলাম? দে, মানে তারা। তাহলে এই দুজনের পরিবর্তে, এই নাউনের পরিবর্তে আমাদের যা বসলো এই দেটা, সেটা হলো আমাদের প্রোনাউন। এখন আমরা দেখি পজিশন অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের অবস্থান। আচ্ছা, কোনো বাক্যে আমাদের প্রোনাউনের অবস্থান থাকতে পারে যেমন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। যেমন এখানে হি ইজ এ গুড বয়, তাহলে এখানে আমরা সাবজেক্টটাকে দেখলাম হি, তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে আমাদের প্রোনাউন বসতে পারে। আচ্ছা, যেমন দ্বিতীয় নাম্বার সেন্টেন্সে অবজেক্ট হিসেবে বসতে পারে, যেমন উই অল লাইক ইউ। তাহলে এখানে ইউটা আমাদের অবজেক্ট হিসেবে বসলো, তাহলে আমরা দেখতেছি যে কোনো বাক্যের অবজেক্ট হিসেবেও আমাদের প্রোনাউন বসতে পারে। 3 নম্বরে দেখে আমাদের কি বলতেছে, প্রিপোজিশন এর অবজেক্ট হিসেবে। যেমন উই ক্যান নট ডিসাইড টু ডু ইট উইদাউট হিম। আচ্ছা, এই সেন্টেন্সে প্রিপোজিশন এখানে কি? উইদাউট। তা আমাদের প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা বসে সেটা হলো আমাদের প্রিপোজিশন অবজেক্ট। যেমন হিমটা এখানে প্রিপোজিশন অবজেক্ট। তাহলে আমরা দেখতেছি যে এখানে আমাদের প্রিপোজিশন অবজেক্ট হিসেবেও আমাদের প্রোনাউন বসতে পারে। তারপর আমরা দেখতেছি 4 নম্বর কমপ্লিমেন্ট হিসেবে। আর যেমন ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। আচ্ছা, কমপ্লিমেন্ট অনেকে যদি না বুঝে থাকেন, আমাদের কমপ্লিমেন্টের উপর একটা ক্লাস দেওয়া আছে, আপনারা ক্লাসটি করলে কমপ্লিমেন্ট কি সেটা বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে দেখতেছি যে আইটা একটা কমপ্লিমেন্ট, সেখানে কি কমপ্লিমেন্ট হিসেবেও আমাদের কি প্রোনাউন বসতে পারে। আচ্ছা, এখন আমাদের প্রোনাউন আমাদের কত প্রকার? আমরা জানি প্রোনাউন প্রধানত 8 প্রকার। সেগুলো হলো কি? আমাদের পার্সোনাল প্রোনাউন 1 নম্বর। পার্সোনাল প্রোনাউন, এই প্রোনাউন কোনো ব্যক্তির পরিবর্তে বসে। যেমন আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, দি, ইউ, ইউর, সি, হিম, হিজ, শি, হার, হার্স, ইট, ইটস, দে, দেম, দেয়ার, দেয়ার্স এবং অন্যান্য হতে পারে। তাহলে এগুলো হলো আমাদের পার্সোনাল প্রোনাউন, যেগুলো কি কোনো ব্যক্তির পরিবর্তে বসে। যেমন এক্সাম্পল দেখি, যেমন হি ইজ এ গুড বয়, এখানে হয়তো রহিম করিম থাকতে পারে, তার পরিবর্তে কি হি বসলো, তাহলে হিটা হলো আমাদের পার্সোনাল প্রোনাউন, যা কোনো ব্যক্তির পরিবর্তে বসলো। যেমন দে প্লে ফুটবল এভরিডে, তাহলে এখানে হতে পারে রহিম অ্যান্ড করিম বা অন্যান্য কিছু থাকতে পারে, তাদেরকে একসাথে কি বললো, তারা বলে বোঝালো। সেজন্য আমাদের কোনো ব্যক্তির পরিবর্তে বসানোর কারণে সেটা হলো আমাদের ডেটা পার্সোনাল প্রোনাউন। এখন আমরা দেখি 2 নম্বর, যেমন রিফ্লেক্স প্রোনাউন বা এমপ্যাথিক প্রোনাউন। আচ্ছা, এই প্রোনাউন সব সময় কি সেলফ বা সেলফ যোগে গঠিত হয় এবং কর্তা ও কর্ম এক ব্যক্তিকে বোঝায়। যেমন কি মাই সেলফ, আওয়ার সেলফ, ইউ সেলফ, হিম সেলফ, যেমন হ্যাজ সেলফ, হিম সেলফ, ইটিসি। আচ্ছা, এখানে নোট বললো নাউন প্রোনাউনের পরে বসলে সেটা এমপ্যাথিক। তাহলে এখানে বললো যে নাউন প্রোনাউনের পরে, যে নাউন প্রোনাউনের পরে যদি মাই সেল, আওয়ার সেল এগুলো বসে সেটা হবে এমপ্যাথিক, অন্য ক্ষেত্রে সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হি কিল্ড হিমসেলফ, তাহলে এখানে বললো সে আত্মহত্যা করেছে। আর তাহলে এখানে আমাদের বললো যে প্রোনাউন যদি সেল বা সেলফ যোগ গঠিত হয়, কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায়। আচ্ছা, এখানে হিমসেলফ, সে কর্তা একই ব্যক্তি এবং সেলফ কর্মটাও কি সে নিজে করছে, তাহলে কি সে কর্তা এবং কর্ম একই ব্যক্তি হওয়ার কারণে সেটা হলো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন এখানে হি হিমসেলফ ডিড ইট। আচ্ছা, এখানে হি হিমসেলফ ডিড ইট, সে নিজেই এটা করেছে। আচ্ছা, এখানে করাটা কি করতেছে কে? হি, তিনি, এবং সেলফ কি
নিজের দ্বারা, তাহলে কর্তা এবং কর্ম একই ব্যক্তিকে বোঝানোর কারণে সেটা হলো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমপ্যাথিক প্রোনাউন। আচ্ছা, এখন তাহলে এখানে হিটা কি? হিটা হলো আমাদের প্রোনাউন। আমাদের বললো যে নাউন প্রোনাউনের পরে বসলে সেটা এমপ্যাথিক, সেজন্য এই হিমসেলফটা এখানে হবে এমপ্যাথিক প্রোনাউন। আর এখানে যেহেতু আমাদের এখানে নাউন প্রোনাউনের পরে বসে নাই, সেজন্য এখানে হিমসেলফটা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন আমরা দেখি 3 নাম্বার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, এরকম প্রোনাউন আমাদেরকে এরকম প্রোনাউন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, যেমন দিস, দিস, দ্যাট, দোজ, সো, সাস, দ্য সেম, ওয়ান, ওয়ান্স, ইটিসি। যেমন দিস ইজ এ বার্ড, তাহলে দিস ইজ এ বার্ড, তাহলে এটা একটা পাখি। তাহলে এই পাখিটাকে কি এই দিসটা কি নির্দেশ করতেছে, নির্দেশন করে। তাহলে আমাদের কি, আমাদের যদি কোনো প্রোনাউন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে, ভার্বটা কি একটা নাউন, তাহলে এই নাউনকে বিশেষভাবে নির্দেশ করলে সেটা হয়ে যাবে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দ্যাট ইজ এ ব্ল্যাকবোর্ড, এখন এখানে কি দ্যাট ইজ এ ব্ল্যাকবোর্ড, ওটা একটা কি ব্ল্যাকবোর্ড, তাহলে ব্ল্যাকবোর্ড একটা নাউন, নাউনকে কি এই দ্যাটটা নির্দেশ করতেছে, সেজন্য এটি হলো কি আমাদের আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আমরা দেখি 4 নাম্বার ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা, এইরকম প্রোনাউন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন ওয়ান, এনি, সাম, মেনি, অল, পিউর, সেভারাল, নান, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, নোবডি, এনিবডি, সামবডি, এনিথিং, নাথিং, এভরিথিং, দে, অ্যানাদার ইত্যাদি। যেমন এক্সাম্পল আমরা একটু দেখি, নান অফ দেম প্লেড ফুটবল, নান অফ দেম প্লেড ফুটবল, তাহলে এখানে তাদের কেউই ফুটবল খেলেনি, তাদের কেউই ফুটবল খেলেনি, তাহলে অনির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। তাদের কেউ আমাদের কি অনির্দিষ্ট একটা ব্যক্তি বোঝাচ্ছে, সেজন্য নির্দিষ্ট করে বলা হয় না, তাদের কেউ। আচ্ছা, যেমন ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি, আচ্ছা ওয়ান মাস্ট ওয়ান্স ডিউটি, একজনকে তার কর্তব্য পালন করতে হবে। আচ্ছা, এখন একজনকে কাকে দায়িত্ব পালন করতে হবে সেটা বলবো, বলতেছে অনেক আছে, অনেকের মধ্যে যে কোনো একজনকে কি দায়িত্ব পালন করতে হবে, তাহলে অনির্দিষ্ট বললো, নির্দিষ্ট করে বলে নাই, তাহলে অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝালে সেটা হলো আমাদের ইনডিফিনিট প্রোনাউন। এখন আমরা দেখি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আচ্ছা, ইন্ট্রোগেটিভ প্রোনাউন হলো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, বাক্যের প্রথমে বসে, যেমন হোয়াট, হুইচ, হু, হোম, হুজ, ইটিসি। যেমন হু ডিজাইন দিস ওয়েবসাইট, আচ্ছা এখানে আমাদের বলতেছে যে এই ওয়েবসাইটটি কে ডিজাইন করেছে, তাহলে এই হু দ্বারা কি করছে, আমাদের প্রশ্ন করা হচ্ছে, শেষে কি প্রশ্নবোধক আছে, তাহলে আমাদের প্রশ্ন করা হলো, সেজন্য সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হুজ মোবাইল ইজ দিস, তাহলে এখানে আমাদের হুজ মোবাইল ইজ দিস, এটা কার মোবাইল, তাহলে এখানে কি প্রশ্ন করা হলো, লাস্টে কি এই হুজ দ্বারা আমাদের প্রশ্ন করা হলো, লাস্টে কি প্রশ্নবোধক আছে, সেজন্য সেটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আমরা দেখি রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এই প্রোনাউন দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ বুঝিয়ে দেয়, তাহলে 6 নম্বর আমাদের রিলেটিভ প্রোনাউন কি বলছে, দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ বুঝিয়ে দেয়, যেমন হোয়াট, হুইচ, হু, হোম, হুজ, দ্যাট, অ্যাজ, বাট, হাউএভার, হোয়াটএভার, হুইচএভার, ইটিসি। তাহলে আমরা দেখতেছি যে এখানে হোয়াট, হুইচ, হু, হোম, হুজ, আবার ইন্টারোগেটিভের ক্ষেত্রেও দেখলাম হোয়াট, হুইচ, হু, হোম, হুজ, দুই জায়গায় এই শব্দগুলো আছে। তাহলে আমরা বুঝবো কিভাবে, আমরা বোঝার উপায় হলো যে আমাদের যদি হোয়াট, হুইচ, হু দ্বারা যদি শুরু হয়, যদি আমাদের কি প্রশ্ন করা হয়, তাহলে সেটা হবে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি হোয়াট, হুইচ, হু, হোম, হুজ দ্বারা যদি আমাদের দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ বুঝিয়ে দেয়, সেটা হবে আমাদের রিলেটিভ প্রোনাউন। আর সহজ টেকনিক হলো যে আমাদের ইন্টারোগেটিভ যদি আমাদের হোয়াট, হু, হুইচ থাকলে সেগুলোতে প্রশ্ন করবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক থাকবে। আর রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের লাস্টে ফুল স্টপ থাকবে।
এবং কি দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ বুঝিয়ে দেয়। যেমন আমরা এক্সাম্পলে দেখি, যেমন আই নো হোয়ার আই এম গোয়িং। আচ্ছা, এখানেও আমরা বলতেছি আই নো আমি জানি, আর আই এম গোয়িং আমি যাচ্ছি। তাহলে এই হোয়ার দ্বারা কি করছে, আমাদেরকে এই দুইটা বাক্যকে আই নো এবং আই এম গোয়িং এই দুটি বাক্যকে কি করছে, সম্বন্ধ বা সম্বন্ধ বুঝিয়ে দিচ্ছে। আমি জানি আমি কোথায় যাচ্ছে, সেজন্য এই হোয়ারটা হলো আমাদের রিলেটিভ প্রনাউন। যেমন দ্য পেন হুইচ আই লস্ট ওয়াজ রেড। তাহলে এখানে দ্য পেন এবং আই লস্ট ওয়াজ রেড, এটা হুইচ দ্বারা কি করছে, সম্বন্ধ বুঝিয়ে দিচ্ছে দুটি বাক্যকে, সেজন্য এটা রিলেটিভ প্রনাউন। এখন আমরা দেখি ডিস্ট্রিবিউটেড প্রনাউন। আচ্ছা, এই প্রনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়। যেমন ইচ, এভরি, আইদার, নাইদার, ইটিসি। যেমন ইচ অফ দ্য বয়েজ গেট এ প্রাইজ। তাহলে ইচ অফ দ্য বয়েজ গেট এ প্রাইজ। আচ্ছা, এখানে বলছে যে প্রতিটি ছেলে একটি করে পুরস্কার পায়। ইচ অফ দ্য বয়েজ এক জাতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে এবং প্রত্যেকটা কি, প্রত্যেক বয় বালক কি পৃথকভাবে কি পুরস্কার পাচ্ছে। তাহলে আবার প্রত্যেকটা কি পৃথকভাবেও বোঝাচ্ছে, সেজন্য এটা আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। যেমন আইদার অফ দ্য বয়েজ উইল গো। আচ্ছা, আইদার অফ দ্য বয়েজ উইল গো মানে ছেলেদের যে কেউ যাবে। আচ্ছা, তাহলে আমাদের বয়েজ এক জাতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে, একাধিক এক জাতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে এবং কি আলাদা বোঝাচ্ছে, মানে এদের মধ্যে একজন যাবে, মানে কি একজন যাবে। তাহলে আলাদা একজন যাবে, সবাই কিন্তু একসাথে যাবে না, তাহলে পৃথক বোঝাচ্ছে। আচ্ছা, সেজন্য সেটা হলো আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এখন আমরা দেখি রেসিপ্রোকাল প্রনাউন। আচ্ছা, এই প্রনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইটিসি। যেমন উই শুড হেল্প ওয়ান অ্যানাদার। তাহলে এখানে বলতেছে আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। তাহলে একে অপরকে, তাহলে একাধিক কি একাধিক ব্যক্তি বোঝাচ্ছে না। আচ্ছা, তাহলে একাধিক ব্যক্তির মধ্যে যদি আমাদের পারস্পরিক সম্পর্ক বোঝায়, সেটা হলো আমাদের রেসিপ্রোকাল প্রনাউন। আচ্ছা, সেটা হলো আমাদের কি রেসিপ্রোকাল প্রনাউন। আচ্ছা, যেমন আমাদের একটু দেখি রিমি এন্ড রাজু লাইক ইচ আদার। আচ্ছা, রিমি এন্ড রাজু তাহলে কি একাধিক ব্যক্তি বোঝাচ্ছে, দুজন বোঝাচ্ছে। তাহলে এদের মধ্যে কি বোঝাচ্ছে, সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে সম্পর্ক বোঝানোর কারণে সেটা হলো আমাদের রেসিপ্রোকাল প্রনাউন। তাহলে আমরা এই 8 প্রকার প্রনাউন সম্পর্কে জানলাম। আর আমাদের পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটা প্রনাউন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।